সত্য ও মিথ্যার শেষ সংঘর্ষ। শেষ সময়ে পৃথিবীতে আসবে সবচেয়ে বড় ফিতনা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এত বড় বিপদ আর কখনো আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। সহিহ বুখারী। নূহ আলাইহিস সালাম সতর্ক করেছেন, মূসা আলাইহিস সালাম সতর্ক করেছেন, ঈসা আলাইহিস সালাম সতর্ক করেছেন, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বিস্তারিতভাবে সতর্ক করেছেন। কারণ এই ফিতনা অন্য সব ফিতনার চেয়ে আলাদা। এটি তরবারির আঘাত না, এটি আগুনের ভয় না, এটি বিশ্বাসের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটাই বিস্তারিত বর্ণনা করেছেন যেন আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। সে হবে যুবক, মাথার চুল কোঁকড়ানো, একটি চোখ অন্ধ, ঘোলাটে যেন ভাসমান আঙুর, আরেকটি চোখ জ্বলছে কিন্তু সেটিও প্রকৃত আলো না, আর তার কপালে লেখা থাকবে কাফ ফা র, কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মুসলিম শিক্ষিত হোক বা অশিক্ষিত এই লেখা পড়তে পারবে। সহিহ মুসলিম। সে আসবে দাবি করে সে রব। সে বলবে, আমি তোমাদের জান্নাত দিতে পারি। সে বলবে, আমি তোমাদের জাহান্নাম দেখাতে পারি। কিন্তু তার জান্নাত আসলে জাহান্নাম, তার জাহান্নাম আসলে জান্নাত। এটাই দাজ্জালের সবচেয়ে বড় প্রতারণা। দাজ্জালের সময়ে পৃথিবী হবে অন্যরকম। সে যে জমিন দিয়ে যাবে সেখানে বৃষ্টি হবে, ফসল জন্মাবে। সে যাকে ছেড়ে যাবে সেই জমিন মরে যাবে। মানুষ ভয়ে তার দিকে ছুটবে, পেটের ক্ষুধায়, দুর্বলতায়, বিভ্রান্তিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য পাহাড়ে, মরুভূমিতে পালিয়ে যাও। সহিহ মুসলিম। সেই সময়ে একজন মানুষ ভোরে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। এটাই ফিতনার ভয়াবহতা। অস্ত্র দিয়ে যুদ্ধ না, ঈমান দিয়ে যুদ্ধ। সেই সময়ে যারা ঈমান ধরে রাখবে তাদের জন্য পৃথিবী হবে অসহ্য। খাবার নেই, নিরাপত্তা নেই, চারদিকে ভয়। কিন্তু তারা সিজদায় পড়ে যাবে, ইয়া আল্লাহ আমাদের রক্ষা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া। সূরা কাহাফের প্রথম ও শেষ 10 আয়াত। সেই মুমিনরা সেই আয়াত পড়তে থাকবে রাতের অন্ধকারে, একা, কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে, আর আল্লাহ শুনছেন। তারপর আকাশ পরিষ্কার হয়, একটি সাদা আলো ওপর থেকে ধীরে, অত্যন্ত শান্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দামেস্কের পূর্বে সাদা মিনারের কাছে অবতরণ করবেন, দুটি হলুদ রঙের চাদর পরে, দুই ফেরেশতার ডানায় হাত রেখে। সহিহ মুসলিম। তিনি আসবেন, চোখে শান্তি, চেহারায় নূর, হাতে কোনো তরবারি না, শুধু আল্লাহর হুকুম। মুমিনরা তাকে দেখে কাঁদবে, এতদিনের দোয়া কবুল হয়েছে। দাজ্জাল জানে, সে জানে এই আলো কিসের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখবে সে গলে যেতে থাকবে, যেভাবে লবণ পানিতে গলে। সহিহ মুসলিম। সে পালাতে চাইবে, কিন্তু পালানোর জায়গা নেই। এই পৃথিবীতে সে যত জায়গায় গেছে সব জায়গায় আল্লাহর হুকুম পৌঁছে যাবে। সে প্রথমবার ভয় পাবে। এটি কোনো সিনেমার লড়াই না। এখানে বিস্ফোরণ নেই, এখানে বিশেষ শক্তি নেই, শুধু আছে আল্লাহর হুকুম। ঈসা আলাইহিস সালাম এগিয়ে যাচ্ছেন, প্রতিটি পদক্ষেপে দাজ্জাল দুর্বল হচ্ছে। কারণ দাজ্জাল ছিল একটি ফিতনা, আর সত্য এলে মিথ্যা টিকতে পারে না। আল্লাহ বলেছেন, বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, তখন সত্য তার মাথা চূর্ণ করে দেয়। সূরা আল আম্বিয়া, আয়াত 18। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বাবে লুদ শহরের দরজায় পাকড়াও করবেন,
এবং তাকে হত্যা করবেন। সহি মুসলিম। সেই দরজার সামনে দাজ্জালের শেষ, 1000 বছরের সবচেয়ে বড় ফিতনা একটি মুহূর্তে শেষ। আল্লাহর হুকুমের সামনে কোনো শক্তি টেকে না। ঝড় থেমে গেছে, আকাশ পরিষ্কার, বাতাস শান্ত, মাটিতে ধুলো স্থির। মুমিনরা সেজদায় পড়ে গেছে। কান্না, কৃতজ্ঞতার কান্না। পৃথিবীতে শান্তি ফিরেছে। কিন্তু তুমি এখন কোথায়? দাজ্জাল আসার আগেই তোমার পরীক্ষা শুরু হয়েছে। প্রতিদিন, প্রতিটি মিথ্যার মুখোমুখি, প্রতিটি প্রলোভনের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সহি মুসলিম। দাজ্জালের আগে নিজেকে বদলে নাও, নামাজে ফিরে এসো, আল্লাহর কাছে ফিরে এসো, কারণ সেদিনের প্রস্তুতি আজকের আমল। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।